ভোট অবশ্যই দরকার এবং আমরা ভোটে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের জন্যই আমরা গত 17 বছর সংগ্রাম করেছি। আপনি যেহেতু এই অঙ্গনের লোক, আপনি জানেন গত 4-5 বছর সুপ্রিম কোর্টে কোনো আইনজীবীরা ভোট দিতে পারেন না। একরকম জবরদস্তি করেই তারা দখল করে যে যার মতো করে তারা বার নিয়ন্ত্রণ করেছে। গত 5ই আগস্ট ওনাদের নেত্রী হেলিকপ্টার পালিয়ে যাওয়ার পরে ওনাদেরও কোনো খবর পাওয়া যাচ্ছে না। সুতরাং বার তো একটা অভিভাবকবিহীন থাকতে পারবে। যারা সেই সময় ওনাদের সাথে নির্বাচন করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, স্বভাবতই তারা ফেয়ার নির্বাচন হলে ওনারাই বিজয়ী হতেন আমরা মনে করি এবং সাধারণ আইনজীবীরাও তাই মনে করি। সে কারণে তাৎক্ষণিক বারের স্বার্থে, বারের সাধারণ আইনজীবীদের স্বার্থে আমরা একটা অ্যাডহক কমিটি করেছি। হ্যাঁ, সত্যি অ্যাডহক কমিটির মেয়াদ তো অনন্তকাল হতে পারে না। তো আমরা একটা ফর্মুলা বা একটা সমাধান বের করার চেষ্টা করছি। আমার বিশ্বাস খুব সহসাই নির্বাচনী আমেজে সুপ্রিম কোর্ট ফিরবে। হ্যাঁ, ইজিএমের প্রয়োজন অবশ্যই আছে, যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো ইজিএম হোক আর এজিএম হোক, যেটাই হোক, একটা বৈধ প্রক্রিয়ার মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং একটা উৎসবমুখর পরিবেশে আশা রাখি সুপ্রিম কোর্টে নির্বাচন হবে। আমাদের মধ্যে গণতন্ত্র নিয়ে কোনো ভয় নাই, নিরপেক্ষভাবে নির্বাচন হবে। যদি সাধারণ ভোটাররা, আপনি যে দলের কথা বললেন সেই দল তো এখন নাই, নিবন্ধনহীন একটু দল, এখন ওনারা কোন ব্যানারে নির্বাচন করবেন, সাধারণ ভোটাররা যদি তাদের ভোট দেয় আমাদের আপত্তি নেই, আমাদের আপত্তি নেই। এই গণতন্ত্রের জন্য, এই যে গণতন্ত্রের সৌন্দর্য, এটা রক্ষা করার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। সুতরাং আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সাধারণ আইনজীবী বা যাকে বেছে নেবে তাকে ভোট দিতে পারবে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি নাকি আপনাদেরকে বলেছেন এরকম যে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আমরা চাই না, বা এটা আমরা এটা একদম চরম ডাহা মিথ্যা কথা। এ ধরনের বক্তব্য উনি কখনোই দেন নাই, কখনো দেবেন বলে কেউ বিশ্বাস করাও ঠিক না। কারণ উনিই হলো আমাদেরকে গণতন্ত্রের পথে পরিচালিত করছেন। প্রতিটি দেখেন, আমাদের এমনও আছে যে আমাদের ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটিও নির্বাচনের মাধ্যমে হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে। সুতরাং উনি গণতন্ত্রের প্রতি অত্যন্ত সৌন্দর্যশীল, মানে শ্রদ্ধাশীল। আর গণতন্ত্রের সৌন্দর্য উনি মানে সবসময় চান যে গণতন্ত্রের সৌন্দর্য বাংলাদেশে আলোকিত হোক। কী কারণে বলবে, উনি বলবেন কী কারণে? সমস্ত বারগুলিতে ভোট হচ্ছে না। একটা বার দেখান যে বারের ভোট বন্ধ হয়ে আছে, সব জায়গায় ভোট হয়ে গেছে। আপনি নিজেই তো, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। আপনি নিজেই বললেন যে কিছু কিছু বারে ওই ফ্যাসিস্টের দোসররা বিজয়ী হয়েছেন। সুতরাং এই প্রশ্ন তো অবান্তর।